সালামু আলাইকুম, ঈদ মুবারক সবাইকে। আজকে হচ্ছে চাঁদ রাত, তো রান্নাবান্না কমপ্লিট। এখন আরাফ চলে এসেছে নানু বাড়ি থেকে মেহেদিপুরে। তো আর আফরা মেহেদি পড়তে গিয়েছে, ও গিয়েছে সাথে একটু একটু মেহেদি লাগিয়েছে। এখন মানে ওর ক্ষুধা লাগছে, তো ওকে সেমাই দিলাম। ঈদের সেমাইটি আগে সার্ভ করলাম। এবার আমি রান্নাবান্না করিনি, সব ভাবি রান্না করেছে। তো ঈদের দিন সকালে এই যে আরাফ পাঞ্জাবি পরে রেডি হয়ে গিয়েছে। মাশাল্লাহ, পাঞ্জাবিটা এত সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। তো আরাফ ওর আব্বুর সাথে নামাজ পড়তে যাবে। কখনোই এত তাড়াতাড়ি উঠাই না ঈদের দিন, এবারই ফার্স্ট আরাফ তার আব্বুর সাথে নামাজ পড়তে যাবে আর আজিমপুর যাবে ওর দাদার কবর জিয়ারত করতে। তো এত সুন্দর পাঞ্জাবিটা পরে বেচারা গেল। আর আসার পর দেখলাম পাঞ্জাবি পুরোপুরি নষ্ট, কালি লাগে আসছে পুরো পাঞ্জাবিতে। তো কী আর করার, অন্য একটা পাঞ্জাবি পরিয়ে দিলাম। আর আমি এখন রেডি বাবার বাড়িতে যাওয়ার জন্য। তো বাবার বাড়িতে চলে আসছি। আর ঈদের দিনে মেয়েদের তো এটাই মজা, বাবার বাড়িতে আসার। তো এখানে জাকারিয়া জায়ান সবাই আরাফের সাথে কোলাকুলি করছিল। আরাফ এখনও ছোট, এগুলো বুঝে না, তাই আমি ওকে শেখাচ্ছিলাম। আর এখানে অপি মানে আমার ছোট বোন, আমার সব বাচ্চাদের জন্য আর কি, ওর মানে আমার ভাতিজা ভাতিজি, তারপর হচ্ছে আমার কাজিন, ওদের সবার জন্য ও সালামের হিসেবে এই আইসক্রিমগুলো দিবে। এখানে আছে রোবাস্তো আর হচ্ছে ডিসকন, বাচ্চাদের অনেক ফেভারিট। আমি কেন জানি এটা শেষ করতেই পারি না, আমার অনেক মিষ্টি লাগে। আর এদিক দিয়ে আম্মু একটা আইসক্রিম নিয়ে নিল, আম্মুর অনেক পছন্দ। তো বাচ্চারা তো খুবই এক্সাইটেড, কারণ দীর্ঘ রোজার মাসে আমরা কোনো আইসক্রিম খেতে দিইনি ঠান্ডার কারণে। তো বাচ্চারা অনেক হ্যাপি খালামণি থেকে সালামিটা পেয়ে। এদিকে আম্মুকে আমরা নিয়ে একটু হাসাহাসি করলাম যে আম্মু তুমি ছোটো বাচ্চাদের মতো আইসক্রিম খাচ্ছ। তো আমরা একটু একটু টেস্ট করলাম, বাচ্চাদের থেকে একটু একটু টেস্ট করলে ওইটাও ভালো লাগে, যেমন আপনার থেকে আমি টেস্ট করলাম। এদিকে আপনার আব্বু চলে এসেছে। সবসময় ঈদের ঈদের দিন মানে ওনার শ্বশুরবাড়ি মানে আমার বাপের বাড়িতে আসে বেড়াতে। তো এখানে আবার আমার বড় ভাই সালামে দিয়েছে আর ওদের সবাইকে 500 টাকা করে। মাশাল্লাহ, আমরা তো ছোটোবেলা শুধু 100 করেই সালামি পেতাম। আর এখানে খাওয়া দাওয়ার পর ওনাকে এখন চা সার্ভ করলাম। উনি তো চা পাগল একজন মানুষ, সব খাবারের পর ওনার চা লাগবে। রাত 2টা বাজলেও চা প্রয়োজন, মানে এত চা পাগল একজন মানুষ। তো আমিও চা খাই সাথে সাথে, চাটা তো আমার বরাবরই ফেভারিট। তো এখন চা খেয়ে নিচ্ছি। আর এখানে রাত্রে আব্বু সালামি দিচ্ছে সবাইকে, সালামিটা আমিও পাবো। হোক, রাতে এখন বাসায় চলে যাচ্ছি। তারপর ঈদের পরের দিন আমাদের বাসার মেনু হচ্ছে পাতলা খিচুড়ি আর হচ্ছে গরুর মাংস মিষ্টি কুমড়া দিয়ে। এখানে বুটের ডাল আমি আগে সিদ্ধ করে নিয়েছি। আর এই যে খিচুড়িটা আমি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছিলাম। তাড়াতাড়ি বলতে ভুল হবে, আসলে উঠতেও অনেক লেট হয়ে গিয়েছে। তারপর যতটুকু সম্ভব তাড়াতাড়ি করে আমি প্রেশার কুকারে ডালটা সিদ্ধ করে নিলাম। আর এদিক দিয়ে মাংস বসিয়ে দিয়েছি, মাংসটা কষানো কমপ্লিট। আর একটু নরম হয়ে গেলে তারপর আমি মিষ্টি কুমড়াটা অ্যাড করব। সবসময় আমরা খিচুড়ির সাথে মিষ্টি কুমড়া আর গরুর মাংস দিয়ে রান্না করি, মানে ঈদের খাবার, ঈদের পরের দিনের খাবার এটা আমাদের। এখানে মিষ্টি কুমড়োটা চাকচাক করে কাটা আছে, একটু মোটা মোটা করে মানে কাটা হয়েছে, কারণ মিষ্টি কুমড়া অনেক দ্রুত বলে। তো এখন দিয়ে দিব, তারপর লবণ অ্যাড করব। এখন ভালো করে নাড়াচাড়া করে এটা ঝোলের জন্য পানি দিয়ে দিব। এখন মাংসটা ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি, একটু কষিয়ে নেব, তারপর পানি অ্যাড করব। তো আমার তরকারি রান্না ডান, আমি একটু বেশি করে পানি দিয়ে ঢেকে রেখেছিলাম। তো এটার ঝোল কমপ্লিট। তারপর হচ্ছে এখানে খাওয়ার পালা, খিচুড়ি গরু মাংস, সাথে আচার হলে বেশি ভালো হতো। তো আজকে আচার ছিল না, লেবু দিয়ে খেয়েছি। তারপর বিকেলে একটু ছাদে গেলাম গাছটি একটু দেখার জন্য। রোজার মধ্যে তো গাছে যত্ন করা হয় নাই, শুধু পানি দিয়ে চলে এসেছিলাম। এখন একটু গাছে যত্ন করতে হবে, ছোট ছোট গাছগুলো মানে ছোট ছোট টপের থেকে বড় বড় টপে দিতে হবে। আর এদিকে কিন্তু মাশাল্লাহ অনেকগুলো পেয়ারা ধরেছে। গাছটা কিন্তু দুলাভাই গিফট করেছিল, দুলাভাই মাশাল্লাহ ভালো গাছ এনে দিয়েছে এটা। তারপর আম গাছও দিয়েছে দুলাভাই। এছাড়া আমাদের আরও পেয়ারা গাছ আছে, এটা হচ্ছে আরাফের স্কুল থেকে দিয়েছিল। ইনশাআল্লাহ এটাতেও ফলন হবে। আর এখানে পেঁপে গাছটাতেও ছোটো ছোটো পেঁপে ধরে, তো বড় কিছু ড্রামে দিতে হবে গাছটা। এই যে দুলাভাই যে আম গাছটা দিয়েছে এটাও মাশাআল্লাহ বড় হচ্ছে। গোলাপ গাছটার মধ্যে তেমন কোনো ফুল নাই, শুধু পাতাই হচ্ছে। এখানে একটু চারাটা আলগা করে দিচ্ছিল, আসলে গাছে একটু যত্ন প্রয়োজন, তাহলে গাছটা সুন্দরভাবে ফল দেয় আমাদের। আর এদিক দিয়ে কিন্তু আকাশটাও কত সুন্দর মেঘলা ছিল, ঠান্ডা বাতাস ছিল আকাশের মধ্যে। এই সময় কিন্তু ঘুরতেও ভালো লাগবে। তো ইনশাল্লাহ এরপরে ঘুরতে যাব সামনাসামনি জায়গায়। তো সন্ধ্যার দিকে এই যে সবাই নাস্তা নিয়েছে, এই যে পিৎজা বার্গ থেকে। পিৎজাটা খুবই মজার ছিল আমাদের ঈদ আনন্দ। আর দিকে ট্রেন্ডিং ভিডিও দিয়ে আজকে ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফিজ।